বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দদেরকে আমরা বলবো যে এই যে অস্ত্র হাতে তুলে নিয়েছে যারা অস্ত্র হাতে হামলা করেছে, আক্রমণ করেছে, তাদেরকে আপনারা সমর্থন করেন কি না? এখনো হাসপাতালের বেডে অকাতরে কাতরাচ্ছে আমাদের ভাই বোনেরা। কেন? ছাত্র ভাই বোনেরা কেন জীবন দিয়েছে? কেন তারা কাতরাচ্ছে? কারণ বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্রলীগের মতো ফ্যাসিবাদী আর কোনো শক্তি গড়ে উঠবে না সেজন্য। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আবারও অস্ত্রের ঝনঝনানি, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আবারও অস্ত্রের মহড়া শুরু করে দিয়েছে একটি ছাত্র সংগঠন। এবং অত্যন্ত দুঃখের বিষয়, এটিকে লীগের মতোই পরিণতি হবে। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, অভ্যুত্থানের বাংলায় সন্ত্রাসের ঠাঁই নাই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে অনতিবিলম্বে এই যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে যেই ছাত্র সংগঠনগুলো, তাদেরকে সাথে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি তত্ত্বাবধানে একটি জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে। অন্যথায় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে উদ্ভূত প্রত্যেকটা সংকটের দায় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। যেই প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা সকলে মিলে তৈরি করেছিলাম, আমরা সকলে মিলে নেতৃত্ব দিয়েছি, সকলে মিলে যেই প্ল্যাটফর্মের ছায়াতলে আমরা ছিলাম, আমরা দেখছি বাংলাদেশ পুনর্গঠনে কিন্তু সেই প্ল্যাটফর্ম এখন সার্বজনীনভাবে কাজ করছে না। সেখান থেকে অন্যান্য সকল রাজনৈতিক ছাত্র সংগঠন, রাজনৈতিক ব্যক্তিদেরকে বের করে দেওয়া হয়েছে। এখন সেখান থেকে একটি রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম চলছে। তাই আমরা বলছি যে এই প্ল্যাটফর্মটি এখন আর সার্বজনীনতা বা অংশগ্রহণমূলক অবস্থান আর ধরে রাখতে পারে নাই। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে রাজনীতি করার, দল করার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আমি সবিনয়ে ওনার প্রতি অনুরোধ করব যে অনুগ্রহপূর্বক আপনাকে যারা এই ধরনের বিষয় বুঝাচ্ছে, কনভিন্স করছে, তারা আপনাকে ভুল বুঝাচ্ছে। এই বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করে এই আওয়ামী লীগের পতন করেছে, তাদের সবাইকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করতে হবে। অন্যথায় যে অসম প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, যেই দ্বন্দ্ব সৃষ্টি হবে, যেই সংঘর্ষ সৃষ্টি হবে, এর দায় কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে নিতে হবে। আজকে ছাত্র নামধারী যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, তাদের দায়ও কিন্তু আপনাকে নিতে হবে। আমরা বলতে চাই, আমরা দেখেছি, স্পষ্টভাবেই বলতে চাই, আমরা গণতান্ত্রিক প্রতিযোগিতায় প্রত্যেকটা ছাত্র সংগঠনকে স্বাগত জানাই। কিন্তু কোনো ছাত্র সংগঠন যদি অস্ত্র হাতে তুলে নেয় এবং তারা স্বীকার করে যে তারা বুঝে শুনে অস্ত্র হাতে তুলে নিয়েছে, তাহলে আমরা তাদের অবশ্যই নাম ধরেই বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দদেরকে আমরা বলবো যে এই যে অস্ত্র হাতে তুলে নিয়েছে যারা অস্ত্র হাতে হামলা করেছে, আক্রমণ করেছে, তাদেরকে আপনারা সমর্থন করেন কি না? আমরা দেখি যে জাতীয়তাবাদী ছাত্র দলের এই ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশের বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দরা এবং ছাত্ররা তারা জনাব তারেক রহমানকে ফেসবুকে মেনশন দিচ্ছেন। কেন তারেক রহমানকে মেনশন দিচ্ছেন? আমরা বলছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না। তবে ছাত্র দলকে নিয়ন্ত্রণ করার জন্য কেন জনাব তারেক রহমানকে মেনশন দিতে হবে? কারণ সবাই জানে যে ছাত্র দলের কমিটি হয়, নির্ধারিত হয় কোথা থেকে নির্ধারিত হয়? ছাত্র দলের ভিতরে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচিত হয় নাই। সুতরাং সেই জায়গা থেকে আমি বলতে চাই, বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু একটি পরিশুদ্ধ, পরিবর্তিত, সংস্কৃত ছাত্র রাজনীতি চায়। যেই ছাত্র রাজনীতিতে দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তি থাকবে না। যেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের জন্য কাজ করবে, শিক্ষার্থী বান্ধব হয়ে তারা কাজ করবে। সুতরাং আমরা মনে করি কোন ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণ করার জন্য মূল দলের কেন্দ্রীয় নেতাকে মেনশন দিতে হবে, তাকে ডাকতে হবে। এই ধরনের ছাত্র রাজনীতিকে কিন্তু শিক্ষার্থীরা সেই ছাত্রলীগের মতোই কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হিসেবে তারা কিন্তু আর গ্রহণ করবে না। আমরা চাই আমরা সবাই মিলে এই বাংলাদেশকে পুনর্গঠন করব। ছাত্রলীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির
ছাত্র ইউনিয়ন, ফেডারেশন, বাম ডান যারাই লড়াই করেছে, আমরা কিন্তু সবাইকে সাথে নিয়েই বৈষম্য বিরোধী আন্দোলন সহ যারা কাজ করছে, আমরা সবাইকে সাথে নিয়েই কিন্তু বাংলাদেশ পুনর্গঠনের কথা বলছি বারবার। আমরা কিন্তু কাউকে বাদ দিতে চাচ্ছি না। কিন্তু কেউ যদি উদ্ধত্ত আচরণ করে, অস্ত্র হাতে ক্যাম্পাসে মহড়া দেয়, শিক্ষার্থীদের উপর হামলা করে, তাহলে তাদের বিষয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত নিবে। আর আমরা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকব। ছাত্র অধিকার পরিষদ দলীয় দাসত্ব ও লেজির ভিত্তির রাজনীতি করে না। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীর জন্য কাজ করে, দেশের স্বার্থে দেশের জন্য কাজ করে। আমরা আবারও বলতে চাই, আজকে যারা কুয়েটে সন্ত্রাস শিক্ষার্থী হামলা করেছে, আমরা তাদের এই হামলার বিচার চাই। তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই সরকার যদি তা না করতে পারে, আমরা বুঝবো যে এই সরকার আসলে মেরুদণ্ডহীন একটা সরকার, তারা এই দেশকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা দাবি জানাচ্ছি, সকল অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে। আর আমরা ছাত্র অধিকার পরিষদের সমগ্র বাংলাদেশের নেতৃবৃন্দদের প্রতি এই আহ্বান করব, শিক্ষার্থীদের উপরে যারাই আক্রমণ করবে, যারাই হামলা করবে, আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন, শিক্ষার্থীদের পক্ষে থাকবেন। কুয়েটে যে শিক্ষার্থীরা আহত হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, আপনারা তাদের পাশে থাকবেন। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত সময়ে ছাত্র নেতৃবৃন্দ এবং রাজনৈতিক সংগঠনদের উদ্দেশ্য বলতে চাই, দেখেন বিগত সময়ে ছাত্রলীগ যে নৃশংস রাজনীতি কিন্তু এখন উদ্বিগ্ন, তারা কিন্তু ভীত। তাদের জায়গা থেকে ছাত্র রাজনীতি চাই না, ছাত্র রাজনীতির সংস্কার চাই, পরিশুদ্ধ ছাত্র রাজনীতি চাই। এই ধরনের আলোচনা আসলে কিন্তু স্বাভাবিক। দায়িত্বশীল জায়গা থেকে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের এই যে নর্মস, এই যে পালস, এটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এটা যদি বুঝতে ব্যর্থ হন মনে করো, তাহলে বুঝে নিতে হবে যে আপনারা ছাত্র রাজনীতি বা ছাত্রদের পালস বুঝতে কিন্তু ব্যর্থ হচ্ছেন। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আছি। শিক্ষার্থীরা যেভাবে ছাত্র রাজনীতি চাবে, যেখানে ছাত্র রাজনীতি চাবে, যেই ফরম্যাটে চাবে, আমরা শিক্ষার্থীদেরকে সমর্থন করি। আমরা সেভাবেই ছাত্র রাজনীতি করার পক্ষে। আমরা কোনোভাবেই মনে করি না যে জোরপূর্বক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি আমাদেরকে করতে হবে। জোরপূর্বক লাঠি সোটা অস্ত্র শস্ত্র নিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে ছাত্র সংগঠনের কমিটি দিতে হবে, ছাত্র সংগঠনে যুক্ত করতে হবে। আমরা ধিক্কার জানাই। আমরা জানতে পেরেছি যে কুয়েটের প্রবিসি তিনি আহত হয়েছেন। তিনি কিভাবে আহত হলেন? অবশ্যই তিনি শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন। তাহলে তার উপর কারা হামলা করলো? আজকে যদি এই হামলাগুলোর বিচার না হয়, আমরা বলছি যদি এই হামলা ছাত্রদের উপরে এই হামলাগুলোর বিচার না হয়, তাহলে এই হামলার ঘটনাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে কিন্তু ছড়িয়ে পড়বে। দেখেছি তো সেই যে আওয়ামী লীগ কিন্তু এখন আর ক্ষমতায় নেই, তো সকলেই কিন্তু একটি এমন বাংলাদেশের প্রত্যাশায় আসলে ছিলেন যে সেখানে ছাত্র রাজনীতিতে কিন্তু এরকম ঘটনা ঘটবে না বলে কিন্তু শিক্ষার্থীরা মনে করেছেন। কিন্তু তো এখন আজকে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি আসলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি আসলে ঘটেছে, সেটিকে কিন্তু যারা সাধারণ জনতা রয়েছে তাদের কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ক্ষোভের প্রকাশ করছেন। আমরা যেমনটি দেখছি, দর্শক যেমনটি দেখছিলেন, আসলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক একটি মশাল মিছিল কিন্তু এই মুহূর্তে মধুর ক্যান্টিন থেকে কিন্তু রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে। আপনারা যেমনটি দেখছেন, আজকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, সেই প্রতিবাদে কিন্তু ছাত্র অধিকার পরিষদের থেকে মশাল মিছিল এবং কলম মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের যে সভাপতি আছেন সানাউল্লাহ হক সহ আরো যারা ছাত্র সংগঠনের যে যারা আছেন তারা কিন্তু আছেন, এবং তাদের এই মিছিলটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে
এগিয়ে যাচ্ছে, তারপর কিন্তু শাহবাগে গিয়ে তাদের এই কর্মসূচিটি সমাপ্ত হবে বলে কিন্তু তারা আসলে জানিয়েছেন। তারা কিন্তু বিভিন্ন স্লোগানে তাদের এই কর্মসূচিটি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যেমনটি দেখছি আসলে যে আজকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পর থেকে কিন্তু খুলনা কুয়েটে কিন্তু চলছে ব্যাপক উত্তেজনা মুহূর্ত। আমরা যেমনটি দেখেছি যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু চলছিল ব্যাপক সংঘর্ষ এবং সেখানে কিন্তু অনেকে আহত হয়েছে আমরা যেমনটি দেখেছি। আসলে এখানে তাদের যে স্লোগানটি যদি একটু আপনাদের জানিয়ে রাখি, তারা কিন্তু বলছেন যে যে হাত অস্ত্র তোলে সেই হাতে তারা যেমনটি বলছিলেন যে শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না, এই বিভিন্ন স্লোগানে কিন্তু তারা বলছেন। তো তাদের যে আসলে যে মূল দাবি সেটি হচ্ছে এই শিক্ষার্থীদের যে উপর যে ছাত্রদলের হামলা সেটি নিয়ে কিন্তু আজকে তারা এই মশাল মিছিলটি নিয়ে কিন্তু ওই মুহূর্তে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে। আমরা যেমনটি আসলে দেখছি এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে। আমরা যেমনটি দেখছেন সেখান থেকে কিন্তু তারা রাজু ভাস্কর্য হয়ে কিন্তু শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আসলে তারা যেমনটি বলছেন যে যেসব শিক্ষার্থীদের হাতে আসলে অস্ত্র থাকে তারা কখনো শিক্ষার্থী হতে পারবে না বলে কিন্তু মনে করছেন যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা। আপনাদের যদি আবারও একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে একটি হামলার ঘটনা ঘটে, সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে কিন্তু এই মশাল মিছিল এবং কলম মিছিলের আয়োজন করা কিন্তু হয়েছে। আমরা যেমনটি দেখেছি মধুর ক্যান্টিন থেকে কিন্তু তাদের এই কর্মসূচিটি আসলে শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগের দিকে গিয়ে কিন্তু তাদের এই কর্মসূচিটি শেষ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদল থেকেও কিন্তু এই প্রতিবাদে কিন্তু তাদেরও কিছু কর্মসূচি রয়েছে। আমরা যেমনটি জানি যে 7টা 8টা এবং 7:30টায় কিন্তু তাদের এই কর্মসূচিটি শুরু হওয়ার কথা রয়েছে। তারাও কিন্তু এই ব্যাপারটাই কিন্তু প্রতিবাদ জানাতে কিন্তু তাদের এই কর্মসূচি গ্রহণ করেছে। তারা যেমনটি বলছেন যে শিক্ষা এবং সন্ত্রাস কিন্তু একসাথে চলে না, অর্থাৎ তারা যেমনটি দাবি করছেন যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককেই কিন্তু বিচারের আওতায় আনতে হবে বলে কিন্তু তারা জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু কুয়েটে কিন্তু ব্যাপক উত্তেজনা মুহূর্ত চলছে। কারণটা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদল এবং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে হতাহতের ঘটনা জানা গেছে। আমরা যেমনটি আসলে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটি কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যারা সাধারণ জনগণ আছে প্রত্যেকেই কিন্তু এর ন্যাক্কারজনক আসলে প্রতিবাদ জানাচ্ছেন। দর্শক, এই ছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মশাল মিছিল কর্মসূচি থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। সেই পর্যন্ত ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন। সন্ধ্যা 7টা